জায়গা দখল করলে তখন ওখানে আর আপনি চাইলেও এক্সট্রা বাতাস ঢোকাতে পারবেন না, তার কারণে আপনার প্রেসার অনেকটা কমে যাবে। পানিগুলো কি এয়ারের চাপ তৈরি হয়? বাতাসের চাপে কি লাইনে যেতে পারে? এই লাইনে, হ্যাঁ লাইনে যায়। পানি তো কম প্রেস হয় না, এই জন্যই তো ড্রেনের লাস্টটা দিচ্ছে। এখন কথা আপনি মনে করেন জানেনই না, তাহলে আপনার গাড়িতে কি হয়, আপনার গাড়িতে এই পানিটা যখন ধীরে ধীরে লিকুইড হয়, দেন আপনার কম্প্রেসার পাঠাচ্ছে 15-20 মিনিট পরে দেখবেন যে এই পানিটা ধীরে ধীরে ভেপার হয়, ভেপার হয়ে গ্যাসে গান পাঠায়। এই গ্যাস তখন এখান থেকে এই লাইনে গিয়ে ঠিক ব্রেকের কাজ করে, কিন্তু এখানে ব্রেকের কাজ করার কথা ছিল শুধু এয়ারের, কিন্তু এখানে যখন আপনার ভেপার গেছে তখন এই ভেপারগুলো আপনার এই লাইনটাকে তাড়াতাড়ি জং লাগায়, সার্ভো মোটরের ডায়াফ্রামটাকে ড্যামেজ করে এবং ফুট ভালভগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সাদা ইসের মতো বের হয়। না, সাদা ইয়েসের মতো বলতে ওটা যদি ধুলা থাকে এটাকে আপনি সাদাভাবে দেখতে পারবেন না। এটা এক্সজস্ট দিয়ে যেমন সাদা ধোয়া বের হয় এমন ধোয়া হয়, এটা খুব ছোট আকারে বের হয়, তো সেটা পাবেন না। তাহলে এই 1, 2, 3টা জিনিসকেও ড্যামেজ করবে এবং তাড়াতাড়ি রিজার্ভার ট্যাঙ্কও আপনার নষ্ট হয়ে যাবে, কারণ মরিচা ফেলবে। এই জন্য মেইনটেনেন্সের মধ্যে আপনার এই ড্রেন নাটটা থাকবে। ওকে, ড্রেন নাটের কাজ যদি বুঝি, এবার আমি তাহলে আরেকটা জিনিস বুঝাই দেয়, সেটা হচ্ছে এই যে পাকা লাইনটা বুঝতে হবে। এই এক্সট্রা লাইনটাকে আমরা বলতেছি জিওভি, গভ লাইন, মানে গভর্নর লাইনের কাজ। খেয়াল করেন, সকালবেলা যখন আমরা গাড়ি স্টার্ট করি তখন এই সিলিন্ডারের মধ্যে কোনো প্রেসার আছে? কোনো প্রেসার নাই, কারণ সারা রাতে ঠান্ডা হইতে হইতে কমে আসছে। এখন কথা, স্টার্ট করার আগে আমি যদি কালকে রাতে চলে যাই, কালকে রাতে আমরা যখন গাড়ি চালাইছি বা ইঞ্জিন বন্ধ করার ঠিক আগ মুহূর্তে এখানে কি আমার ভরপুর প্রেসার ছিল না? এই ভরপুর প্রেসার যখন আমি গাড়ি বন্ধ করলাম, ও কি এখান থেকে লিক করে বের হয়ে গেছে সারা রাতে? না, এখানে লিক আছে। করে নাই স্যার, ওখানেই আছে, কিন্তু ধীরে ধীরে ঠান্ডা হয়ে হয়ে জায়গাটা মানে প্রেসার মানে কি বলে গ্যাসটা ঠিকই আছে কিন্তু ওই পরিমাণ প্রেসার নাই। তো আমরা যদি একটু খেয়াল করি, আমি এখান থেকে ফ্রেশ বাতাস নিয়ে কম্প্রেস করব, এখান থেকে ফ্রেশ বাতাস নিয়ে কম্প্রেস করব, এবং যদি এটা না করে, এটা তো আমরা জাস্ট তৈরি করাই বাতাস, সেটা একটু গরম করতে হবে, ওয়ার্ম করতে হবে। এখান থেকে কিছুটা বাতাস আর এখান থেকে কিছুটা বাতাস দুটো মিক্সড করে যদি ঢুকায়, তাহলে আর সকালবেলা আপনাকে বেশিক্ষণ ইঞ্জিন স্টার্ট করে বাতাস ভরাইতে হয় না। জাস্ট এইটাকে আমরা কিছুটা নিব, এখান থেকে কিছুটা নিয়ে দুটো কম্বাইনের মধ্যে ঢুকাই দিব। অর্থাৎ গভর্নর লাইনের কাজ হচ্ছে শুধুমাত্র কোল্ড স্টার্ট পিরিয়ড, অর্থাৎ ড্রাইভার যখন গাড়িতে স্টার্ট করে বাতাস ঢোকায়, এখানে একটা ভালভ আছে না, এটা কিন্তু একটা ভালভ রেগুলেটরের মতো। কি কাজ? যখন রিজার্ভার ট্যাঙ্কে প্রেসার কম থাকবে তখন এই লাইনটা ওপেন হয়ে যায়, কিন্তু যখনই প্রেসার ভরপুর হয়ে যাবে তখন সাথে সাথে এটা বন্ধ হয়ে যায়। তাহলে এখান থেকে কতক্ষণ পর্যন্ত বাতাস যাবে স্যার? এখান থেকে ততক্ষণ পর্যন্ত বাতাস যাবে যতক্ষণ না রিজার্ভার ট্যাঙ্কে পরিমাণ মতো প্রেসার না আসতেছে। যখনই প্রেসার হয়ে গেল তখনই এটা টোটালি বন্ধ, তখন আর বাতাস এই দিকে যাবে না, শুধু ঢুকবে এবং অতিরিক্ত বাতাসটা এই দিকে বের হবে। কে বোঝেননি? এবার আপনারা একটু নোট করবেন, সবাই খাতা রাখবেন। একটা কোশ্চেন আছে, এখন যেমন আমাদের এসি কম্প্রেসর, যেটা এসি কম্প্রেসরটা যখন আমরা এসি চালাচ্ছি তখন হচ্ছে সে এঙ্গেজ হচ্ছে, যখন আমার এসির দরকার নেই সে ডিসএঙ্গেজ হয়ে যাচ্ছে। এখন আমার যে এয়ারের রিজার্ভার ট্যাঙ্কটা, ওটা ধরেন ফিল আপ হইতে আমার 10 মিনিট বা 15 মিনিট সে ফিল আপ হয়ে গেল, তো কম্প্রেসর কি তাহলে সে কন্টিনিউয়াস চলতে থাকবে নাকি এখানে এঙ্গেজ ডিসএঙ্গেজ? এটাই বললাম মেকানিক্যাল কম্প্রেসর। আমরা কেন ইলেকট্রিক আনিনি? কারণ ইলেকট্রিক আনিনি এখানে মেইনটেনেন্স কস্ট কমানোর জন্য, কারণ বাসটাকে তার এত মেইনটেনেন্স কস্ট দিয়ে ওদের তো সমস্যা চলবে না। হ্যাঁ, এখন তাহলে কি এই কম্প্রেসরে কি তাহলে কন্টিনিউয়াস ওইখানে থাকবে নাকি হচ্ছে ওইখানে একটা সার্টেন প্রেসার উঠলে এখানে যে সাকশন ভালভ আছে, সাকশন ভালভের নিচে টিউনিং ফর্ক থাকে, ও অনেক সময় ডিসএঙ্গেজ করে দেয়। দেখেন আপনি যেটা বলতেছেন সেটা তখনই হয়তো যদি সেফটি ভালভ না থাকে। তাহলে কি মানে ওইটা বইরা গেলে কন্টিনিউয়াস সেফটি ভালভ দিয়ে ব্লক হবে, তাহলে কন্টিনিউয়াস ব্লক করে কন্টিনিউয়াস বাতাস বের হতে থাকে। স্যার ফুট বাল্বের যে আরেকটা যে এক্সট্রা লাইন আছে, ওই এক্সট্রা লাইনের কাজ কি? এই যেটা না এই এটা হ্যাঁ, চাকা চাকা যেটা চারটা চলে যাবে। জাস্ট নমুনা বানাইছে। তার মানে সেফটি ভালভটাকে কন্টিনিউয়াস ব্লক করবে মানে এখন কন্টিনিউয়াস বলবো না, প্রেসারের ওভার হয়ে গেছে, ম্যাক্সিমাম প্রেসার চার্জ করবে। স্যার এই রাস্তা কি গভর্নর বাড়ায় নাকি গভর্নর লাইনে প্রেসারটা কি বাড়ায় কিনা? প্রেসার তো বাড়াচ্ছে, কম্প্রেসার বাড়াচ্ছে, টেনে চেপে যখন